সো আমরা এখন যাচ্ছি মতিলাল শীলের ঠাকুরবাড়ি, তোমাদের সাথেও শেয়ার করব। সেই জায়গার একটা হিস্টোরিক্যাল গল্প আছে, সেটা তোমরা জানতে পারবে আমার ভিডিওর মাধ্যমে। যতটুকু আমি পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো, এখন আমি যাচ্ছি, আমি আর আমার ছোটো মেয়ে, যে বড় মেয়ে তার দাদুর সাথে আগেই চলে গেছে। আমাদের টোটো বলা ছিল, টোটো এসে গেছে। আর এখন বাজে এক্স্যাক্টলি 4:06। চলো, একটু লেট হয়েছে। 4টে থেকে ওখানে খোলে, 4টে থেকে 5টা, 1 ঘন্টা ওখানে খোলা থাকে। তো চলো, দেখতে থাকো ব্লগটা। আমার বড় মেয়ে, বাবা, আমি আর আমার ছোট মেয়ে। চলো, আমরা কোথায় যাচ্ছি? মতিলাল শীল। মতিলাল শীলের ঠাকুরবাড়ি। চলো। আজ আমরা যেখানে যাচ্ছি সেই জায়গার সাথে জড়িয়ে আছে ইতিহাসের কিছু গল্প। গল্প বলতেই মনে পড়ে গেল, ছোটবেলায় বাবা ঠাম্মির কাছ থেকে এই জায়গা নিয়ে অনেক গল্প শুনেছি। ছোটবেলায় আমিও এসেছি অনেকবার এই জায়গায় বাবার হাত ধরে। এখানকার বিখ্যাত ঝিলের মাছেদের বিস্কুট খাইয়েছি, মুড়ি খাইয়েছি, পাউরুটি খাইয়েছি। আর সেই একই জায়গায় আজ আমার মেয়েরা 1 প্যাকেট মুড়ি নিয়ে এসেছে সেই মাছেদের খাওয়াতে। ভাবতে অবাক লাগে, তাই না? আর দেখো, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি মতিলাল শীলের ঠাকুরবাড়ি। উপরে অ্যাড্রেসটাও লেখা আছে বড় বড় করে, তোমরা দেখে নিতে পারো। চলো এবার ভেতরে ঢোকা যাক। মতিলাল শীলের ঠাকুরবাড়ির ইতিহাস জানার আগে জানতে হবে এই মতিলাল শীল আসলে কে ছিলেন। বলবো সব বলবো, একটু অপেক্ষা করো। তার আগে তোমাদের মতিলাল শীলের ঠাকুরবাড়িটা একটু ঘুরিয়ে দেখিয়ে নি। এই দেখো, আমরা গেট দিয়ে সোজা ঢুকে গেছি। আর ঢুকেই আমাদের ঠিক ডান হাতে পড়বে মতিলাল শীলের এই সুন্দর স্মারকটি। এখানে রয়েছে মতিলাল শীলের একটি সুন্দর মূর্তি, আর ঠিক তার নিচেই লেখা আছে দানবীর মতিলাল শীল, তার জন্ম ও মৃত্যু সাল। এখন আমরা মতিলাল শীলের এই মূর্তিটিকে আমাদের ডান হাতে রেখে গেট দিয়ে ঢুকে সোজা চলে যাব মেন পুকুরটিতে। ওই যে আমি যেখানে আঙুল দেখালাম, এই যে এই দিকে রয়েছে আমাদের মূর্তিটি, এবং মূর্তিটির ঠিক উল্টো দিকেই রয়েছে এই মতিলাল শীলের ঠাকুর বাড়ির অন্যতম আকর্ষণ জগন্নাথ দেবের মন্দির। আর এই দুটির মাঝখান দিয়ে গেট থেকে ঢুকে সোজা একটুখানি হাঁটলেই আমরা পৌঁছে যাব মতিলাল শীলের সেই বিখ্যাত পুকুরটিতে। স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পদধূলি পড়েছিল এই ঠাকুর বাড়িতে। তিনি দুটি কারণে এই ঠাকুর বাড়িতে আসতেন। এক, এই বাড়ির সংলগ্ন মন্দিরে প্রতিষ্ঠিত জগন্নাথ ও গৌরহরির দর্শন উপলক্ষে, এবং 2, এই পুকুরের মাছেদের নিজে হাতে খাওয়াবে বলে। হ্যাঁ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই পুকুরের মাছেদের নিজে হাতে খাইয়েছিলেন। আর সেই থেকেই এই পুকুরের মাছেদের কেউ ধরেও না, কেউ তোলেও না। তোরি মাছ দেখলি? কত বড় মাছ, তাকাই দিকে, কত বড় মাছ। ওইখানে দেখেছিস?
যেহেতু এখানেই, তাই ছোটবেলায় এই পুকুরের মাছ দেখতে বাবার হাত ধরে বহুবার এসেছি। তবে খুব ছোট্টবেলায় এই পুকুর সম্পর্কে একটা কথা শুনেছিলাম, সেটা হলো এই মুহূর্তে ভিডিওতে যেরকম সোনালী মাছ দেখা যাচ্ছে, ঠিক এই রকমই একটি সোনালী মাছ নাকি পূর্ণিমার দিন রাতে সোনার নথ পরে এই পুকুরে বের হতো। জানি না এই গল্পের কতটা কি সত্য, তবে শোনা কথা তো, তাই তোমাদের সাথেও আমার জানাটুকু শেয়ার করলাম। চলো, এই দেখলাম আমরা পুকুর পড়ি, এই দেখলাম আমরা পুকুর, এই যে ওই গেটটা দিয়ে আমরা ঢুকেছিলাম, এইদিকে আছে ওই স্মারকলিপিটা, এটা আর এটার ঠিক অপোজিটে আছে এটা মন্দিরটা, তার এপাশে দেখো গাছটা কি অদ্ভুত। এখনকার সোশ্যাল মিডিয়া যুগে, যেখানে প্রত্যেকেই নিজেরা আত্মনির্ভরশীল হয়ে বেঁচে থাকার তাগিদে প্রচণ্ড ব্যস্ত, সেখানে এই দুটি গাছ একদমই ব্যতিক্রম উদাহরণ। তারা একে অপরের ওপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকায় যে কি অপরিসীম সুখ ভোগ করছে, তা এদের দুজনকে দেখলেই বোঝা যায়। আম ঝুলছে দেখ। যদিও আমার এই ভিডিওটা সময়ের অনেক পরে এসে এখানে উপস্থিত হয়েছে, তবুও এই ভিডিওটি আসলে কোন সময়কার ভিডিও সেটা এই আমগুলোকে দেখলেই বোঝা যায়। এবার আমরা যাব মন্দিরে, যেই মন্দিরের জগন্নাথ এবং গৌরহরির দর্শন উপলক্ষে স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পবিত্র চরণ ধুলো পড়েছিল এই ঠাকুর বাড়িতে। আসুন, এবার এই মন্দির দর্শন করতে করতেই মতিলাল শীল কে ছিল সেটা ছোট্ট করে একটু জেনে নেওয়া যাক। সালের 20শে মে কলকাতার এক স্বর্ণবণিক পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা তথা ব্রিটিশ ভারতের অন্যতম শ্রেষ্ঠ বণিক, সমাজ সংস্কারক, শিক্ষানুরাগী ও দানবীর ব্যক্তি মতিলাল শীল। তার পিতা ছিলেন একজন বস্ত্র ব্যবসায়ী। কবিতা ও সঙ্গীতের প্রতি তার বিশেষ দক্ষতার কথা জানা যায়। 1815 সালে ফোর্ট উইলিয়ামে চাকরি নেন তিনি। শ্বশুরের পরামর্শে ব্রিটিশ সেনাবাহিনীতে জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহের কাজ শুরু করেন। এরপর কিছুদিন তিনি আফগানি দপ্তরের দারোগা হিসেবেও কাজ করেন। সংবাদ প্রভাকরের এক প্রতিবেদন অনুযায়ী জানা যায়, শুধু কলকাতায় তার মালিকানাধীন বাড়ির সংখ্যা ছিল 200টিরও বেশি। চলো আগে মন্দিরটা দেখে আসি, তারপরে এই সারাউন্ডিং সব জায়গাগুলো তোমাদের ঘুরে দেখাচ্ছি। অত্যন্ত ধনবান এই ব্যক্তি মতিলাল শীলের দানশীলতার ক্ষেত্রেও জুড়ি মেলা ভার। ধনসম্পত্তির দিক থেকে তিনি তৎকালীন দ্বারকানাথ ঠাকুর ও রুস্তমজির সমকক্ষ হলেও মানবিক গুণে ছিলেন অতুলনীয়। অগাধ সম্পত্তির মালিক হয়েও তিনি তা অকুণ্ঠ হস্তে সামাজিক ও শিক্ষামূলক কাজের জন্য ব্যয় করতেন। কথা বলতে বলতে আমরা কিন্তু প্রবেশ করে গেছি মতিলাল শীলের ঠাকুর বাড়ির সেই বিখ্যাত মন্দিরে, যেখানে বিরাজমান স্বয়ং জগন্নাথ দেব এবং গৌরহরির অপূর্ব মূর্তি, যা দেখে মন সত্যিই জুড়িয়ে যায়। জানা যায় 1841 সালে স্বয়ং মতিলাল শীল নির্মাণ করেছিলেন এই ঠাকুর বাড়ি, সাথে নির্মাণ করেছিলেন এই পবিত্র মন্দিরেরও। চলুন মন্দির চত্বরটা এবার একটু ঘুরে আসা যাক।
মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে পদধূলি পড়ার কথা একটু আগে বলছিলাম, সেই কথাই এখানে বড় বড় হরফে লেখা আছে। আপনাদের ইচ্ছে হলে আমার এই ভিডিওটি পজ করে একবার পড়ে নিতে পারেন। তো এই দিকে ছিল মন্দিরটি, তার উল্টো দিকে আমরা পড়লাম ওই স্মারক লেখাটি। এবার ওই মন্দিরের গেটেরই 3 নম্বর গেট দিয়ে আমরা চলে যাব এবার মন্দিরটির ভেতরে। আমরা এখন যাচ্ছি মন্দিরের ভেতরের উঠোন দালানে। আসুন, মতিলাল শীলের এই মন্দিরের ভেতরকার উঠোন দালানটি ঘুরে দেখতে দেখতে মতিলাল শীল সম্পর্কে আরও কিছু অজানা তথ্য জেনে নিই। আপনাদের মধ্যে অনেকেই হয়তো মতিলাল শীলের এই ঠাকুরবাড়ি একাধিকবার দর্শন করেছেন, কিন্তু মতিলাল শীল সম্পর্কে এই তথ্যগুলি হয়তো অনেকেরই অজানা। জানেন কি, মতিলাল শীল ছিলেন অর্থলগ্নি, বিল কাউন্টিং ও ব্যাংকিংয়ের পথিকৃৎ এবং ভারতের ব্যাংকিং ব্যবস্থার অন্যতম পূর্বসূরি। তিনি ব্যাংক অফ ইন্ডিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা এবং ভারতের প্রথম জীবন বীমা প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত ছিলেন। তার নিজস্ব বাড়িতে 1842 সালে মতিলাল শীল ফ্রি কলেজ প্রতিষ্ঠা করা হয়। কলেজের বার্ষিক খরচ ছিল 12,000 টাকা, যা মতিলাল শীলের ট্রাস্ট থেকেই আসত। এই খরচ বাবদ ওই কলেজের ছাত্রদের কাছ থেকে বছরে প্রতিটি ষান্মাসিক হিসেবে মাত্র 1 টাকা নেওয়া হতো। এছাড়া তিনি নানান সমাজ কল্যাণমূলক কাজ, যেরকম সতীদাহ প্রথা বিলুপ্তি, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীদের শিক্ষাদান এবং বিধবা বিবাহর মতো নানান সমাজ কল্যাণমূলক কাজকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন। কথা হয়তো অনেকেরই অজানা যে বিদ্যাসাগর মহাশয়ের বিধবা বিবাহ আন্দোলনের বহু পূর্বে হিন্দু বিধবার পুনর্বিবাহের পক্ষপাতী ছিলেন এই মতিলাল শীল। মন্দির আমাদের ঘোরা মোটামুটি শেষ। এবার মন্দির সংলগ্ন এই দালানগুলি একটু ঘুরে দেখি। আর ঘুরে দেখতে দেখতে মতিলাল শীল সম্পর্কে আরও গুটি কয়েক কথা জেনে নিই। চলো, এই মতিলাল শীল সম্পর্কে আরও যে তথ্যগুলি জানা যায় সেগুলি হলো, তিনি হিন্দু মেট্রোপলিটন কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা। কলকাতা মেডিকেল কলেজের জমিটি তিনিই দান করেছিলেন। এছাড়া তিনি হাসপাতাল নির্মাণের জন্য ব্রিটিশদের হাতে 12,000 টাকা ও জমি তুলে দেন। এর পরিবর্তে তার নামে একটি ওয়ার্ডও তৈরি করা হয়, মতিলাল শীল ওয়ার্ড, যেখানে ভারতীয় রোগীদের চিকিৎসা করা হতো। এমনকি নারীদের চিকিৎসার জন্যও তিনি আলাদা ওয়ার্ড নির্মাণের জন্য 1 লাখ টাকা দান করেছিলেন। তারই নামে কলকাতায় মতিলাল শীল স্ট্রিট নামে একটি রাস্তা আজও বর্তমান। 1854 সালের 20শে মে, ঠিক তার জন্মদিনের দিনই এই মহান মানবদরদী এবং দানশীল মানুষটি পরলোক গমন করেছিলেন। তবে সব শেষে এটুকুই বলার যে মতিলাল শীল শুধুমাত্র একজন ধনী ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন মানবতা ও জাতির কল্যাণে নিবেদিত একটি মহাপ্রাণ। মতিলাল শীল নিজে জীবিত থাকা অবস্থায় তার এই প্রতিষ্ঠিত ঠাকুরবাড়ির দালানে প্রতিদিন মধ্যাহ্নে প্রায় 1000 খানেক লোক অন্ন পেত, এবং যে প্রথা আজও বর্তমান। তবে আমি সঠিক বলতে পারবো না যে আজও এখানে প্রতিদিন মধ্যাহ্নে অন্নভোগ দেওয়া হয় কিনা, তবে বিশেষ বিশেষ দিনে এই অন্নভোগ তো দেওয়া হয় বটে।
চলো এবার বাড়ি ফেরার পালা। এই মন্দিরকে ঘুরে দেখার সাথে সাথে অনেক অজানা তথ্য জানতে পারলাম, সাথে তোমাদের সাথেও সেগুলো শেয়ার করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এবার বাড়ি ফেরা যাক। চলো এবার আমরা যাচ্ছি, জল কিনেছিলাম, জল তেষ্টা পেয়েছিল, এবার আমরা বেরিয়ে গেলাম। এই যে পেছনে গেট। চলো এবার টোটোতে উঠবো, জল খাই, চলো বাড়ি ফেরা যাক। এটা পুরো ঘেমে চান করে গেছে। মামা টাকা একবার এদিকে, ঘেমে চান। এই দেখ টাকা, টাকা এইটা এইটা এইটা। চলো এবার বাড়ির পথে যাচ্ছি আমরা, ঘোরা শেষ, এবার বাড়ি। চলো বাড়ি এসে গেছি। প্রচন্ড গরম ছিল বাইরে, পুরো দরদর করে ঘেমেছি। ঘুরেছি, ঘোরাটা ভালো হয়েছে সেটা বলবো না, কিন্তু প্রচন্ড গরম বাইরে। একটু বসে রেস্ট নিই, তারপরে ফ্রেশ হয়ে আবার কথা বলছি। নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা, কহিলেন মুনির প্রতি দোষ তাও বৃথা। নিজ কর্ম ফলে সবে করে দুঃখ ভোগ, আমার প্রতি অকারণে করো অনুযোগ।